গাজার জনবহুল এলাকা রাফায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের ব্রিগেডের দৃশ্য এটি, যেখানে সন্ধান মিলেছে একটি দীর্ঘ টানেলের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি, হামাসের রাফা ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে 2000-এরও বেশি হামাস যোদ্ধা তাদের হাতে নিহত হয়েছে বলেও স্বীকার করেন তারা। আইডিএফ এর ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন এই দাবি করেন। This is the place where the hostages were executed by the ruthless, barbaric terrorists of Hamas. With the warriors here, the commanders, who deal with a lot of fighting. বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, পুরো রাফা শহরের কার্যক্রম আইডিএফ এর দখলে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ইতজিক নিজেই। তথ্য অনুযায়ী ব্রিগেডে 2 শতাধিক টানেলের সন্ধান মেলেছে। এর মধ্যে 9টি মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর পর্যন্ত বিস্তৃত। এদিকে গাজায় আগ্রাসন বন্ধে ব্যর্থতার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দুষছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিন্দা জানান তিনি। বলেন, নিরাপত্তা পরিষদ একটি অকার্যকর ব্যবস্থা, যা গাজায় যুদ্ধ বন্ধে ব্যর্থ হওয়ায় পুরো সংস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে। Ukraine, Gaza, and they seem stuck with no political solution in sight. On the other hand, we see climate change that is not under control. On the contrary, we have not yet adopted the measures that are necessary to make sure that we keep 1.5 degrees as the limit of temperature growth, and the consequences are being seen. এর মধ্যেই গাজায় জাতিসংঘের পরিচালিত প্রথম ধাপের পোলিও টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এ পর্যন্ত 5.5 লাখেরও বেশি শিশু তাদের প্রথম পোলিও ডোজ নিতে সক্ষম হয়েছে। অন্যদিকে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। গাজার খান ইউনিসের সুরক্ষিত জায়গা আল মাওয়াসিতে আবারও ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি, আহত বহু। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। يلا يلا خلصت. ارجع ارجع.